আছে নিয়ে আসো, যার যা আছে আপনজন এক একজনের মতো করে আনতেছেন। সিদ্দিক আকবর আনতে আনতে সাই পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা, চাইতেছে কে? চাইতেছে কে? যার ভান্ডারে কোনো কমতি আল্লাহ রাখেই নাই। বুঝাতে পারতেছি না। যার নাই সে না চাইবে। আল্লাহ তো নবীকে ভান্ডারে চাবি দিয়ে দিছে। আমার সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই কি আওয়াজে আমার সোনারে মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব। আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ যাদেরকে মক্কা মদিনা যাওয়ার সুযোগ দিয়েছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। মক্কা মদিনা যাদের যাওয়ার সুযোগ হয়েছে, একজন দুইজন, আমার মুরব্বী আছেন তিনজন, মক্কা মদিনা যাওয়ার সুযোগ হয়েছেন। আচ্ছা আচ্ছা, আমার ভাই একজন আছে পিছনে। আজকে যারা, আমার ভাই একজন আছে এদিকে, আপনিও একজন আছেন না? আচ্ছা ঠিক আছে। আজকে যারা হাত তুলতে পারে নাই এই প্রশ্নের উত্তরে, আল্লাহ আমাদের সবাইকে জীবনে এমন প্রশ্নের উত্তরে হাত তোলার সুযোগ দান করুন। সচক্ষে কাবা দেখার তৌফিক দান করুন। নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাত ও সালাম দেওয়ার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। ওনাদেরকে জিজ্ঞেস করেন, পৃথিবীর সব জায়গায় বাতাস আছে, কিন্তু মদিনার বাতাস ভিন্ন। আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ তা মদিনা শরীফ থাকে, ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মদিনার হাওয়াটাই ভিন্ন। আর হানিয়ান বরে আমার লাগি তারা কিন্তু উনিত দিয়ে তালা হইতে চাই কেন জোর অহস করে। মদিনার বাতাস ভিন্ন, মদিনার বাতাসের ঘ্রাণ ভিন্ন। এই যে একটা বাতাস লাগলে আমাদের শরীরে খবর হয় বাতাস লাগতেছে, এই লাগাটা ভিন্ন। আর মদিনা শরীফে আল্লাহ তাআলা এমন বরকত নাজিল করেছেন, সেখানে আপনি 10 মিনিট ঘুমাইলে ঘুম থেকে উঠলে মনে হবে আপনি যেন 10 ঘন্টা ঘুমাইছেন। ওখানে ক্লান্তি জিনিসটা তেমন লাগে না, সবসময় ফুল এনার্জি, সবসময় ফুল এনার্জি। আল্লাহ যদি কখনো নিয়ে আয় সচক্ষে দেখার, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মদিনা হবে নাই বা কেন? আল্লাহর বন্ধু যে শুয়ে আছেন, আল্লাহর বন্ধু বলে কথা ভাই, আপনার আমার বন্ধু না, আল্লাহর বন্ধু। কে আল্লাহ? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহর বন্ধু শুয়ে আছেন মদিনায়। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। সবাই সবাই কি আওয়াজে? সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও মদিনা। মদিনা মদিনা তোমরা যদি, মদিনা শরীফের মাটি চুকে মুখে বুকে মাখিও, ও এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। সেই নবীর উম্মত একবার বলেন মারহাবা।
ওদিকে গেলে কথা অন্যদিকে চলে যাবে। আসেন, ফাজকুরুনি, একটু বললে খুশি হব। ফাজকুরুনি আযকুরুকুম, হাজার বার শুনেছি। আজকে একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তি 10,000 কোটি বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে কিতাব লেখে যতটুক জ্ঞানের পাহাড় হবে, সমস্ত কিছু কোরআনে আল্লাহ তাআলা এক শব্দে শেষ করে দেন। আরেকটু জোরে বলেন না। কোরআনের মওজাজাটাই ভিন্ন। 10,000 কোটি মানুষ 10,000 কোটি বছর ওয়াইজ করো, সে জ্ঞানের পাহাড় আনতে পারবে না। আল্লাহ এক শব্দে যেটা বুঝাই দিবে। আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার। তিনটা শব্দের ভিতরে শত শত বছর ওলামায়ে কেরামের জীবন পার হয়ে গিয়েছে। কেউ কিতাবের লিখনির মাধ্যমে, কেউ তাফসীরের মাধ্যমে, কেউ তাশরীহের মাধ্যমে, কেউ ওয়াইজের মাধ্যমে, কেউ বক্তব্যের মাধ্যমে, কেউ ক্লাসের মাধ্যমে শত শত বছর পার হওয়ার পরও আজকের ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, হুজুর এবার আপনার সিদ্ধান্ত কি? ইন্না আ'তাইনা কাল কাউসারের কামা হক্কুহু মুকাম্মিল তাফসীর কি শেষ হয়েছে? হুজুর বলবে এখনো শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষই হবে না। বলেন সুবহান। এটা হচ্ছে কোরআনের বড় সৌন্দর্যতা। এ দেখেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক নামাজের হিসাব নিবে না? বলেন না, নিবেন না? রোজার হিসাব আল্লাহ তাআলা কিন্তু শুকরিয়ার হিসাবও নিবে। কি কি শুকরিয়া করছস বল। এবার চোখে দিয়েছেন কে? আল্লাহ। তো দেখতে পারাটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, তাহলে শুকরিয়া আদায় করতে হবে। ঠিক আছে? বলতে পারা আল্লাহর নিয়ামত, তাহলে শুকরিয়া করতে হবে। শুনতে পারা আল্লাহর নিয়ামত, এভরিথিং আল্লাহর নিয়ামত, শুকরিয়া করতে হবে। তাহলে এখন কি হবে জানেন? 24 ঘন্টা আমাদের কি করতে হবে? আল্লাহ, যতক্ষণ জাগ্রত থাকবো, চোখে দেখতেছি, আল্লাহ চোখের ফলক খুলছে, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। হাঁটতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। বসতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। খাইতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। ডুক খেসতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। ফেটে গেছে, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। তো একটা বান্দা যদি 24 ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলার থাকে, সংসার করবে কখন? বুঝতে পারি না মনে কথা। সে ব্যবসা করবে কখন? সে চাকরি করবে কখন? সে কাস্টমারের সাথে যে কথা বলবে কখন? কারণ আল্লাহ পাক বলেছেন, ফাশকুরুলি, আমার শুকরিয়া করতে থাকো। ইসলাম কত চমৎকার দেখেন। এই 24টা ঘন্টার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া যদি আলাদা আলাদা ভাবে করতে হয়, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড শেষ হয়ে যাবে। ব্যবসা করা হবে, একটু জোরে বলতে হবে, চাকরি করা হবে, হাঁটা হবে, বসা হবে, বিবাহ করা হবে, সংসার করা হবে, ফ্লাইট চালানো হবে, কিচ্ছু করা যাবে না। নবী বলছেন, আল্লাহ শুকরিয়ার হিসাব তো হাসরের ময়দানে তুমি নিবা। একবার বলেন আলহামদুলিল্লাহ। ইনারা গোপন গোপন হতা হইতে না বেগিনের মিতে হান্দন দাঁড়ার আছে না, একখানা বাদে দেবেন কি হইয়েন ওনারা দেবেন। আল্লাহ কবুল করক। আমিন। আস্তে করি কা হইও হদুনে সালাক মুখ বাঁধি বেলি হদাই টুট লারিন না নলারি হুজুরে কিনতে হেন না সবাই। একবার বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তো নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, আল্লাহ 24 ঘন্টা যদি আমার উম্মত শুকরিয়া করতে থাকে, সে চাষ করবে কখন? বলেন না ভাইয়া, সে কাজ করবে কখন? কিন্তু তোমার শুকরিয়া না করলে তো হাসরের ময়দানে তুমি ধরবা। আল্লাহ একটু দয়া করো না, কোন একটা সহজ রাস্তা করে দাও। আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতকে বলেন 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার শুকরিয়া করার দরকার নেই। আমি একটা শব্দ দান করলাম, এই শব্দটা তাকে পড়তে বলবেন। সে একটা শব্দ পড়বে, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। আল্লাহ শব্দটা কি? আল্লাহ পাক বলেন, আপনার
উম্মতকে বলবেন তারা যেন আলহামদুলিল্লাহ বলে। এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড